জয়গুরু। শ্রী শ্রী দয়াল ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। সকলকে জানাই আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী পরম দয়ালের ৮২তম স্মৃতি মহা উৎসবে উপস্থিত লক্ষাধিক ভক্তের মধ্যে ছিলাম আমরাও। ৫২টি মন্দিরের ভক্তবৃন্দ সকলেই এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল। দয়াল ঠাকুরের আশীর্বাদে ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ও পূজনীয় অবিন দাদার নির্দেশে এত বড় অনুষ্ঠানটি এত সুন্দর করে উপস্থাপনা করা হয়েছিল যে ১,০০,০০০ ভক্তবৃন্দের তেমন কোনো কষ্টই হয়নি। হৈ হৈ করে কাটিয়ে দেওয়া হয়েছিল সকাল থেকে রাত্রি। জায়গাটি বেছে বেছে নির্ধারণ করা হয়েছিল বেশ অনুকূল। চলছিল ৩টি স্টেজে অনুষ্ঠান: ম্যাজিক শো, নৃত্য, সঙ্গীত, মায়েদের কীর্তন, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আলোচনা, সব মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি হয়েছিল এক মধুর মিলন। চেনা অচেনা সকলে সবাইকে দেখে বলছিল জয়গুরু। ঠাকুরকে নিয়ে সেই গানটি তখন আমার খুব মনে পড়ছিল। দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমার পা আনন্দ কি তাই তো জানে না। তোমার কথাই বলে যারা তোমায় মানে না, তোমার পা আনন্দ কি তাই তো জানে না। পরম পূজ্যপাদ আচার্যদেব একটি আলোচনায় বললেন, আমাদের আনন্দে থাকার প্রয়োজন। রোগীর আগে মনটাকে ঠিক করতে হবে, কারণ আমাদের সব রোগই হচ্ছে আমাদের মনই। মন ভালো থাকলেই তবেই তুমি রোগমুক্ত হবে। আনন্দ কি কোথায় আছে? আনন্দ আছে সবেতেই, সেটাকে খুঁজে নিতে হয়। কারোর গান গেয়ে আনন্দ, কারোর গান শুনে আনন্দ, কারোর যাজন করে আনন্দ, কেউ সেই যাজন শুনে সেটাই তার আনন্দ। কেউ নাচ দেখিয়ে আনন্দ পায়, কেউ নাচ দেখে আনন্দ পায়। আনন্দ আছে সবেতেই। ধরো একজন নেশা করে আনন্দ পায়, সে পথে লুটাতে লুটাতে আসে, প্রতিবেশী গালি দেয়, বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তি, ছেলেও লজ্জা পায় পাশে যখন কেউ বলে তোর বাবা নর্দমায় পড়ে আছে। কিন্তু নেশা করে সে খুব আনন্দ পায়। তাহলে কি ওটাকে আনন্দ বলা চলে? ব্যক্তিগত শুধু আমারই আনন্দ আর বাকি সবার নিরানন্দ, এমন আনন্দেতে না সামিল হওয়াই উচিত। আমার আনন্দে যেন সার্বিক আনন্দ থাকে, যেখানে সবাই সামিল হতে পারে। এই যেমন একটা গোটা দিন সকলে মিলে আমরা আনন্দ করেছি, নানানভাবে আনন্দ পেয়েছি। তোমারে পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, তোমারে পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি। অতিথি পাবন দয়াল ঠাকুর, অতিথি পাবন দয়াল ঠাকুর, প্রিয় পরম স্বামী, তোমারে পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি, তোমারে পায়ে অর্ঘ্য হয়ে রই যেন গো আমি।